সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি আর একটি নতুন প্রতিবেদনে। দর্শক, আমরা চলে আসছি গরু মেলা সেবা সপ্তাহ 24। আমরা দেখতে পাচ্ছি আপু পুরস্কার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সে গরু মেলা থেকে পুরস্কার পেয়েছে। কোন ক্যাটাগরিতে পেয়েছে আমরা একটু জানবো। একমাত্র নারী খামারি এই মেলায়। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। ভালো। কোথায় থেকে এসেছেন? আমরা কাশিমপুর থেকে। কাশিমপুর বরেন্দা? হ্যাঁ, বারান্দা। কাশিমপুর বারান্দা ভূমিহীন। জারিফ ডেইরি অ্যান্ড এগ্রো হ্যাঁ, প্রজেক্ট। এগ্রো প্রজেক্ট। আচ্ছা আচ্ছা। তো আমরা কয়টি গরু এনেছেন? আমরা আমাদের হচ্ছে 10টা দিয়েছিলাম। আমাদের হচ্ছে মন্ত্রণালয়ের সিলেক্টেড কমিটি থেকে 5টা, তার মধ্যে একটা ভুট্টি ওই প্যাভিলিয়নে, আর 4টা হচ্ছে আচ্ছা, জি এই চারটা নিয়ে এসেছেন? এই 4টা নিয়ে আসছিলাম আমরা ওই ক্যাটাগরির জন্য। ওই যে শাহিয়াল শঙ্কর, যেটা শাহিয়াল শঙ্কর, শাহিয়াল শঙ্করের জন্য হচ্ছে পুরস্কার পেয়েছি। আচ্ছা, এই শাহিয়াল শঙ্করের জন্য পুরস্কারটা পেয়েছে। কি ক্যাটাগরি? এটা হলো শাহিয়াল শঙ্কর, মানে ষাঁড়। আচ্ছা আচ্ছা। এগুলো কি মানে দরদাম কি হয়েছে কিনা? না, অনেকে প্রশ্ন করছে, অনেকে জিজ্ঞেস করছে, আমাদের সাথে দামে ম্যাচ হয় না, সেজন্য আমরা ছাড়ি নাই। বিক্রি করবেন না, বিক্রি করি না। তা না, আমাদের ম্যাচ না হলে তো আমরা দিতে পারি না। এখন কেউ যদি এসে বলে মানে 5 টাকা, তাহলে কি দেওয়া যাবে? আচ্ছা আচ্ছা, সেটাই। তো অনেকে কার্ড নিয়ে গেছে, বলছে যে আমরা মেলার পরে আপনার সাথে যোগাযোগ করবো। ঠিক আছে। এই যে পুরস্কারটা পেয়েছেন, কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে। এই জন্য যে স্যার, আমাদের স্যারের কথাই বলবো। আমার মালিক ডক্টর মেজবা ফারুকী, উনি 19 সালে এই ফার্মটা খুলেছিল এবং এই ফার্মটা নিয়ে উনি অনেক কষ্ট করছে। হ্যাঁ, ওনার সাফল্যের জন্য আজকে আমার ভালো লাগতেছে। আমরা হচ্ছে ওনার কর্মী। আমরা যে কাজ করে মানে এই পর্যন্ত আসতে পারছি, এতটুকুই আমরা সবাই খুশি স্যারের জন্য, যে স্যারের এই পরিশ্রম, কষ্ট না হচ্ছে, মানে ওনার লাঘব হয়েছে আজকে। আচ্ছা, যে গরুটা মানে পুরস্কার পেলাম, আমরা ওই গরুটা সম্পর্কে দেখি। এটা কি বলবো? এটা হচ্ছে পাকিস্তানি শাহিয়াল। পাকিস্তানি শাহিয়াল। জি জি। আচ্ছা আচ্ছা। এটা কতদিন বয়স হয়েছে? এটার বয়স 4 দাঁত, মানে হচ্ছে 3.5 বছর। 3.5 বছর। কতটুকু ওয়েট হতে পারে? এটা এখন হচ্ছে আপনার 550 প্লাস আছে, 550 প্লাস। আচ্ছা, এগুলোকে কি খাবার দাবার কি দেওয়া হয় আসলে? খাবার দাবার এটা হচ্ছে আসলে হচ্ছে, আমি তো ভেটেরিনারিতে লেখাপড়া করা, তো এটা আমি হচ্ছে এক একটা বুলের হচ্ছে মেইনটেনেন্স, এনার্জি, ক্রুড প্রোটিন অনুযায়ী আমরা আমাদের খাবারটা রেসিপি রেডি করি। আচ্ছা, এই যে এত বড় বড় গরু যে প্রস্তুত করা হচ্ছে, বড় গরু যারা প্রস্তুত করতেছে, আস্তে আস্তে কিন্তু তারা আগ্রহ বা উদ্দীপনা হারিয়ে ফেলতেছে। কেন? এটা কেন? এটা আমি আমি ঠিক বলতে পারবো না। কারণ হচ্ছে উদ্দীপনা হারালে তো চলবে না। বড় গরুতে একটা সুবিধা হলো, কোরবানিতে বড় গরু দেয়, এটা হলো একটা মানে আমি যেটা মনে করি, যেমন এই মেলাতে দেখেন অনেক বড় বড় সুন্দর সুন্দর গরু আসছে। আমরা তো মানে দেশ হিসাবে কিন্তু পিছিয়ে নাই। হ্যাঁ, এখন যদি একটা হতে পারে যে বড় গরু করতে গিয়ে বা খাদ্য খরচ একটু বেশি, হ্যাঁ, সেটা তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলা হয়েছে, যদি একটু খরচ কমিয়ে দেয়, তখন দেখবে যে প্রান্তিক খামারিরা সবাই হচ্ছে মানে খুশিও থাকবে, তারা কাজও করতে পারবে। আচ্ছা, এই যে মেলা যে আয়োজন করা হয়েছে ঈদের আগে, আসলে এই আয়োজনটা সম্পর্কে আপনার মতামত? আমার মতামত হচ্ছে যে দেখেন, যদিও খুব কষ্ট হচ্ছে, বৈশাখ মানে বৈশাখের গরম, হ্যাঁ, হয়তো এটা শীতেও হতো, হ্যাঁ, তারপরেও দেখেন হচ্ছে একটা জিনিস খেয়াল করেন, আমাদের দেশে গরুর মেলা, এটা কিন্তু ভাবা যায় না আমাদের মতো দেশের মধ্যে। হ্যাঁ, সেটা আসলে খুব চাঞ্চল্যকর এবং খুবই আমরা খুশি যে আমরা এরকম একটা মেলা অনুষ্ঠানে যোগদান করতে পারি, আসতে পারি। এই মেলার মাধ্যমে খামারিরা বা ক্রেতা যারা আছে, আসলে কতটুকু এইটার ব্যাপারটা হচ্ছে যে ক্রেতাও কিছু লাভবান হবে, খামারিও হবে। কারণ সবগুলো বিক্রি না হলো কিছু তো বিক্রি হবে। আবার হচ্ছে নতুন নতুন যারা খামারি আসছে, এখানে জয়েন করছে, তাদেরকে তারা প্রমোট করছে, তাদেরকে হচ্ছে আস্তে আস্তে চিনতেছে। হ্যাঁ, এটা তাদের জন্য হচ্ছে একটা ভালো যোগদান। ক্রেতা এবং হচ্ছে বিক্রেতার সাথে সুন্দর একটা সম্পর্ক, রিলেশন তৈরি হচ্ছে। আপনার হচ্ছে প্রাণী সম্পদ বিভাগে এতটা সহযোগিতা করে এই খামারি থেকে আনতে পারছে, আমাদের দেশ যে এগিয়ে আছে, এটা তো বোঝা যায়। ভবিষ্যতে কি এরকম মেলা আরো হওয়া উচিত কিনা? হ্যাঁ, অবশ্যই মেলা কন্টিনিউশন থাকা উচিত, আমি মনে করি। মেলা থাকলে সবাই, আমার মতোই মনে করেন, একজন ভদ্রমহিলা এই মেলাতে একা আসছে, আমার মতো আরো 5টা জন যদি আসে, তারা হচ্ছে এটা একটা প্রাণী সম্পদ বিভাগের জন্য একটা ভালো ফল। হ্যাঁ, আমার মতো উদ্যোক্তা যেন আসে, তারা যেন গরু নিয়ে কাজ করে, তাই না? অনেকে তো পিছিয়ে যায়, কিন্তু আমি একমাত্র আসবো তা না, সবাই আসুক আমাকে দেখে, মাইল ফলক হিসাবে আমি যেন থাকি, যে ওই ভদ্রমহিলা করতে পারছে, আমরা যেন সবাই এগিয়ে যাই। কিন্তু আপু, একটা জিনিস যেটা হচ্ছে যে এই মেলাটা হওয়ার কারণে অনেকে প্রান্তিক খামারি বা ক্ষুদ্র খামারি যারা আছে, তো তারা বলতেছে যে আসলে
শুধু বড় লোকদের জন্য এইটা? না, এটা কিন্তু হচ্ছে আসলে এটার মেইন কারণটা হচ্ছে এটা হয়তো ওনাদের একটা মনের কষ্ট, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি তো আগেই বলছি আমাদের ফুড কস্টটা কমাতে হবে যাতে প্রান্তিক খামারিরা এগিয়ে আসতে পারে। এবারও কিন্তু হচ্ছে এবারও মানে প্রধানমন্ত্রীকে বলা হয়েছে, সে মানে ম্যাডামকে বলা হয়েছে যে এই ফুড কস্ট যদি একটু কমিয়ে প্রান্তিক খামারিদেরকে যদি একটু ভ্যাকসিনেশন বিভিন্ন ভাবে সহযোগিতা করা যায়, তারা আমাদের মতো এগিয়ে আসতে পারবে। আসলে তাদেরকেও ইনক্লুড করা অবশ্যই ঠিক তাদের, কিনা? হ্যাঁ তারাও এখানে সহযোগিতা করা উচিত, ইনক্লুড হবে। কারণ মনে করেন তার একটা ছোট্ট মানে গরু আছে, ছোট গরু আছে, সেই বা পিছিয়ে থাকবে কেন, কিন্তু সেও আসবে। আমাদের দেশে বেশিরভাগ অংশই কিন্তু ক্ষুদ্র খামারি। হ্যাঁ মানুষের চাহিদা যারা হ্যাঁ মেটাচ্ছে আসলে। হ্যাঁ, তাদেরকে যদি আমরা আগ্রহ না দিই তাহলে কি আসলে? এইটাই তো, সেই জন্য তো আপনি যত মানে সম্মিলিত প্রচেষ্টা আনবেন, কখন তাদেরকে আনবেন তখন এই মেলার মাধ্যমে তো এটা একটা মানে সম্পর্ক তৈরি করা, তারা এই উদ্দীপনার মাধ্যমে এখানে যোগদান করবে, তারা আসবে। আগামীতে আসলে সেরকম দৃশ্য আমরা দেখতে পাবো কিনা? হ্যাঁ, সেটা ওই মন্ত্রণালয় তো এখনো বললেন, হচ্ছে স্যাররা বললেন, সচিব সাহেবরা বললেন যে আমরা আরো যেসব প্রবলেম গুলো অ্যারাইজ করছে এগুলো নিয়ে আমরা বসবো, কাজ করবো। ঠিক আছে আপু, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপু। আসসালামু আলাইকুম।